আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি তোমাদেরকে প্রথম দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছি কোন কোনগুলো পড়বা। আজকে এই ভিডিওর মধ্যে আমরা অ্যানালাইজ করব তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তো তৃতীয় অধ্যায়ে দেখো, এটা হচ্ছে প্রথম পার্ট, অর্থাৎ বাইনারি সিস্টেমটি। এখান থেকে দেখো ঢাকা বোর্ডে 1 2 3 4 5 6 ছয়টা এমসিকিউ আসছে 19-এ। ঠিক আছে, তারপর রাজশাহী বোর্ডে আসছে 1 2 3টা, তারপর দিনাজপুরে 3টা এবং কুমিল্লা 6টা, চট্টগ্রাম 4টা, সিলেট 5টা, যশোর 5টা এবং বরিশাল সর্বশেষ এটা হচ্ছে 5টা। তার মানে আমরা কি ঘরে গিয়ে দেখলাম প্রতি বছরই ঢাকা বোর্ডে এবং বিগত সালেরটা তোমরা একটু কি করো দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, প্রয়োজনে দেখো কোনগুলো আসছে, এই স্ক্রিনশটটা নিয়ে নাও ভালো করে। এখন আমি তোমাদেরকে বলি এই অধ্যায় থেকে তোমার ঢাকা বোর্ডের সর্বোচ্চ বেশি আসে 5টা, ঢাকা বোর্ডের সর্বোচ্চ বেশি আসে, কারণ ঢাকা বোর্ডে একটু কঠিন করে। অন্য অন্য বোর্ডে কম আসলো কেন? একটাই কারণ, অন্য অন্য বোর্ডগুলো সহজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এখান থেকে 5টা এমসিকিউ কনফার্ম ধরে রাখো, তুমি থাকবে 5টা এমসিকিউ কনফার্ম ধরে রাখো থাকবে। এবং এই অধ্যায় থেকে 2টাও সৃজনশীল থাকতে পারে, একটাও থাকতে পারে, এটার কোনো শিওর নাই। তার মানে এই অধ্যায় সম্পর্কে আমি বললাম যে 5টা এমসিকিউ থাকবে এবং 2টা বা একটা সৃজনশীল থাকতে পারে, একটা তো সর্বনিম্ন থাকবেই। এখন আমি তোমাদেরকে বলি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আমি পড়াবো, একটা, বেশি না। কয়টা? একটা সৃজনশীল পড়াবো। এই অধ্যায়ে অনেকই কঠিন অঙ্ক মনে থাকে না, গেট, এরপর হচ্ছে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো মনে থাকে না। আমি একটা সৃজনশীল করাবো, এই সৃজনশীলটাই কমন পড়বে, 100% গ্যারেন্টি দিচ্ছি। তো এখন দেখো, তার মানে এখান থেকে 5টা এমসিকিউ আসবে। সৃজনশীল কয়টা আসবে? 2টাও আসতে পারে, একটাও আসতে পারে। তার মানে তোমাকে কি করতে হবে? যে কোনো একটি প্রিপারেশন নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি, তুমি এখান থেকে এমসিকিউর জন্য কোনগুলা পড়বে এই সাজেশন দিচ্ছি, পরবর্তী তোমাদেরকে আমি সৃজনশীলের সাজেশন দিচ্ছি। এখানে 4টা সংখ্যা আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টা সংখ্যা ভালো করে পড়বা। এগুলার ভিত্তি পড়বা, এগুলার বেজ কত, সংখ্যা কয়টা। ঠিক আছে, যেমন বাইনারি সংখ্যা হচ্ছে 2টা, 0 আর 1, অক্টালের 8টা, হেক্সাডেসিমালের 16টা, দশমিকের 10টা। এইটি ভালোভাবে পড়তে হবে তোমাকে। এখান থেকে একটা এমসিকিউ থাকবে, আমি যেগুলো বললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলো পড়ে যাবা, শতভাগ কমন পড়তে পারবে। ঠিক আছে, তো মিশরীয় যে সংখ্যা ব্যবস্থা ছিল এটা হচ্ছে 10 ভিত্তিক। এখান থেকে সবটি পড়বা, তবে আমি ইম্পর্টেন্ট গুলো একটু বলে দিচ্ছি। দেখো, অক্টাল সংখ্যার 8-এর পরের সংখ্যা কত? এটা খুব ইম্পর্টেন্ট, 10। চিন্তা করছো কেমনে হয়েছে 10 বলতো? অক্টাল সংখ্যার 8-এর পরে, কারণ 7-এর পরে তো কোনো তার সংখ্যা নাই, আবার ফিরে আসতে হবে কোথায়? আবার সামনে থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এই কারণে তোমার হচ্ছে 10। তারপর দেখো 18 নং পড়বা, বাইনারি যুগে 1 আর 1 কত হয়? 10 হয়। আর আমি স্টুডেন্ট থেকে পড়িয়েছিলাম যে 1 আর 1 তুমি মনে করবা 10, 10-এর শূন্য আদের আছে এরকম ভাবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো, এমএসবি, মোস্ট সিগনিফিকেন্স বিট, মোস্ট সিগনিফিকেন্স বিট, এলএসবি, লেস্ট সিগনিফিকেন্স বিট। তারপর যেটা, এটা প্রতি বছরই 2 নং-এ থাকে, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে পাওয়া যায় 2-এর পরিপূরক। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে পাওয়া যায় কি? 2-এর পরিপূরক। এগুলো সবটাই পড়বা, কিন্তু যেটি বেশি ইম্পর্টেন্ট আমি এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। তারপর বিসিডি কোডের পুনরূপ কি? বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল। তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, গেট তো আমরা পরের অধ্যায়ে যাব। এখান থেকে এই গেটগুলো বাদ দিয়ে পরে পড়বা। মৌলিক গেট 3টি, ঠিক আছে। তারপরে সেই ইনভার্টার গেট কয়টা? 1টি, এবং এটাকে বলা হয় নট গেট। ঠিক আছে, সার্বজনীন গেট কয়টা? 2টা, নর গেট আর ন্যান্ড গেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে দেখো আবার একটু আমি দেখাচ্ছি, এই যে প্রথম থেকে এখান থেকে শুরু করে প্রত্যেকটা টপিকস খুব ভালোভাবে পড়বা। এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো প্রয়োজনে, এখান থেকে তুমি শতভাগ কমন পাবা, কারণ এই বইটা থেকে সরাসরি কমন পড়ে আমার কাছে যে বইটা এখন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,